আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাইমিলি কিচেন থেকে চলে আসলাম। কি রান্না করছি বলেন তো আপনারা? আপনারা কি ধারণা করতে পারছেন কি আমি কী রান্না করছি? আচ্ছা ঠিক আছে, আমিই বলে দিচ্ছি। আজকে আমি বানিয়েছিলাম বুটের হালুয়া এবং সেটা বানিয়েছিলাম সম্পূর্ণটা খেজুরের গুড় দিয়ে, যার কারণে হালুয়া কালারটা এরকম হয়েছে। তো প্রথমে বুটটা আমি সারা রাত ভিজিয়ে রেখে তারপরে সেটা সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে পাটায় বেটে নিয়েছি। তারপরে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি তেল, সয়াবিন তেল দিয়েছি, তারপরে একটু গরম মশলা দিয়েছি, দারচিনি আর এলাচ দিয়ে তারপরে এই যে বেটে রাখা বুটের ডালটা দিয়ে দিয়েছি। এরপরে একটু সময় ভেজে নিয়ে বুটের ডালটা তারপরে দিয়ে দিয়েছি এখানে যে ঝোলা গুড়, একটু স্বাদ মতো লবণ, মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ভালো হয়। তো সম্পূর্ণ বুটের হালুয়াটাই আমি খেজুরের গুড় দিয়ে বানিয়েছিলাম। একটু নরম নরম ছিল খেজুর গুড়। আসলে হালুয়াটা বানাতে গিয়ে দেখি ঘরে চিনি নেই, তো কী করব, যেহেতু এটা বেটে ফেলেছি। তারপরে ফ্রিজ খুলে দেখলাম কোনার মধ্যে এই গত বছরের কিছু খেজুরের গুড় রয়েছে এবং সে আমাকে বলছে আমাকে কাজে লাগাও। যাই হোক, তারপরে তাকে দিয়ে আমি এই বুটের হালুয়াটা বানিয়ে ফেললাম। বুটের হালুয়া বানাতে গেলে আপনারা তো জানেনই, এটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এরপরে দিয়ে দিয়েছিলাম কিছু কাঠবাদাম, ছেঁচে দিয়েছিলাম। তো এটা নাড়তে নাড়তে যখন একদম ঘন এসেছে তখন এখানে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে হালুয়া স্বাদটা খুব ভালো হয়, একটু দানাদার দানাদার হয়। এটা কনডেন্স মিল্ক দিয়েও বানানো যায়, চিনি দিয়ে বানানো যায়। যেহেতু আমার ঘরে কনডেন্স মিল্কও নেই, চিনিও নেই, তাই আমি আমার কোনায় পড়ে থাকা ঝোলা গুড়টা দিয়েই বুটের হালুয়াটা বানিয়ে নিলাম। নাড়তে নাড়তে একদম যখন একটু ঘন হয়ে আসবে, আরও যখন একটু ঘন হয়ে আসবে, তখন এখানে দিয়ে দেবো আমি ঘি। পুরো হালুয়াটা ঘি দিয়ে বানালে অনেক বেশি টেস্টি হয়, কিন্তু ঘি দিয়ে বানাতে গেলে অনেক ঘি লাগবে আর ঘিয়ের তো অনেক দাম। তাই আমি পুরো হালুয়াটা ঘি দিয়ে বানাইনি। প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে এখানে প্রায় 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছিলাম। এরপর নাড়তে নাড়তে যখন এটা একদম আঠালো হয়ে আসবে, এটা নাড়ার উপরে রাখতে হবে। আর দেখেন কীভাবে ফুটছে। এটা বানানোর সময় সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ এটা এমন পরিমাণে ছিটে যদি গায়ে আসে তাহলে একদম ঠোসা ফুটে যাবে হাতে। তো এটা দূরের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু নেড়ে দিচ্ছিলাম। তো এটা নাড়তে নাড়তে যখন একদম ফ্রাই প্যান থেকে এটা উঠে আসবে, তখন মনে করতে হবে যে এটা হয়ে গেছে পারফেক্ট। এটা উঠিয়ে তারপরে আমি একটা ট্রের মধ্যে একটু ঘি ব্রাশ করে তারপরে এটা ঢেলে নিয়ে, এই তো দেখেন এই পর্যায়ে আমি উঠিয়ে নিয়েছি। আগে থেকেই ট্রেটার মধ্যে আমি ঘি ব্রাশ করে রেখেছিলাম। তারপরে এটা একটা শেপ দিয়ে বরফির আকারে কেটে নিয়েছি। তো ভিউয়ার্স, যদি আপনাদের ভালো লাগে আমার এই রেসিপিটা, তো বলে আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। যেহেতু হালুয়া চিনি দিয়ে খেয়েছেন কিন্তু গুড় দিয়ে কখনো খাননি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।